সমস্ত দিনই তো পুরুষের, এরকম নারীরা বলেন না, অনেক নারী বলেন দেখবেন 8 মার্চে সব দিনই তো নারীদের, তাহলে নারীদের জন্য সব দিনই ভালোবাসার, তাহলে ভ্যালেন্টাইন। তেমনি একটা দিনকে বিশেষ করে মনে করানো কেন হয় যে সমাজে পুরুষেরও অবদান খুব বড়, তাই জন্য একটা দিন মেনটেন, সেদিনটা উদযাপনের হোক না, যে মেয়েরা তাদের বাবাদের, ভাইদের, ছেলেদের, স্বামীদের, বন্ধু, প্রেমিক, কলিগ যারা আছেন তাদের সবাইকে একটা গোলাপ ফুলই না হয় দিলেন, একটা চকলেট কিনে দিলেন, যে আমার জীবনে তোমারও অবদান আছে, বা আমরা যে আজকে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছি তোমাদের পুরুষদের তার জন্য অনেক অবদান আছে, সেটুকু আমরা আজকে স্বীকার করলাম। রোজ রোজ তো স্বীকার করার ব্যাপারটা নয়, আজকেও মনে করলাম আমরা এটা, তাই তোমাদেরকে এটা দিলাম। তোমরাও আমাদের জীবনে মূল্যবান, আমরা শুধু তোমাদের জীবনে মূল্যবান এটা নয়, এর বাইরে কিন্তু আর কিছুই নয়। সেই উদযাপনটুকু হলেই সবাই খুশি। পুরুষ মানুষ কিন্তু এই অল্পটুকুতে, যদি সত্যি এবছর আপনাদের অফিসেও তো ছেলেরা আছেন, একটু করে দেখবেন ছেলেরা এতে আপ্লুত হয়ে যাবে, তার পরবর্তী দিনগুলো আপনাদের একসঙ্গে কাজ করা হয়তো অনেক সুখের হয়ে উঠবে। সামনেই মেন্স ডে আসতে চলেছে, ওমেন্স ডেতে যেমন সোশ্যাল মিডিয়া ভরে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট দেখতে পাই, কিন্তু সত্যি কি মেন্স ডেতেও সেরকম কিছু দেখা যায়? দেখুন, সেটা বড় কারণ হচ্ছে পুরুষ মানুষও সেটা করার জন্য কি করেছেন এখন অবধি, খুব তো কিছু করেননি। আমরা 2017-18 থেকে খুবই চেষ্টা করছি করে, আজকে কিন্তু আগের থেকে খানিকটা বেড়েছে। অনেক কোম্পানি, অনেক শোরুম, অনেক মলে কিছু ছাড় হচ্ছে, অনেক একটা জিনিসে তো সময় লাগবে। আজকে নারীদের অধিকারের লড়াই অনেক পুরনো, এবং তার জন্য মহিলারা অনেক চেষ্টাও করেছেন। আর সবচেয়ে এটা বুঝতে হবে যে মহিলাদের যে জিনিসপত্র, যে একটা সারা পৃথিবী জুড়ে যে বাজার না, অনেক বেশি বিকোয় সেটা, কাজে তার জন্য কি হয়, তার অনেক আগে থেকে বিজ্ঞাপন চলে সব কিছু। পুরুষদের জন্য তো সে অর্থে পুরুষরা তো নিজেদেরকে বিক্রয়যোগ্য এখনও করে তুলতে পারেননি। আর আমাদের এই আন্দোলন শুরু হওয়ার পরে আমরা খুবই তেড়ে ফুড়ে এটা করছি বলে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে, যাকে বলে বাজার ধরছে, ধীরে ধীরে তাই হচ্ছে। নিশ্চয়ই স্বপ্ন তো দেখি আরও হবে, তখন হয়তো থাকবো না, কিন্তু একদিন তো স্বপ্ন দেখি এরকম নিশ্চয়ই কিছু হবে। পুরুষদের বিরুদ্ধে কিন্তু বহু মিথ্যা মামলাও হয়, সে তো প্রচুর, মানে কি বলবো, যেহেতু দেখুন কমিশন তো নেই, তাই বছরের শেষে এনসিআরবির ডেটা আপনাকে দিতে পারবো না। যদি আজকে একটা মেন্স কমিশন হয় আপনাদের সবার শুভেচ্ছায়, সেদিন কে বলতে পারে যে এই মামলা বা গার্হস্থ্য হিংসার মামলা বা পুরুষ মানে স্বামী নির্যাতনের মামলা মেয়েদেরকে ছাড়িয়ে যাবে না, হতেও তো পারে। কারণ আমাদের কাছে যেগুলো আছে সরকার তো সেগুলো আমাদের থেকে নেন না, থানায় রিপোর্টও হয় না, তো তার ফলে সেই সংখ্যাটা কখনো আপনাদের এখন আমরা দিতে পারি না। ডেটা বা স্ট্যাটিস্টিক্স ছাড়া তো কোনো তথ্য বললে তার কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। মেয়েদের রাত দখলে পুরুষরাও ছিল, তারপরেও কি পুরুষ মানেই কামুক এই ধারণা থেকে যাচ্ছে? না, পুরুষ তো কোনোদিনই পুরুষ মানেই কামুক এটা হয় না। মেয়ে মানেই কি অত্যাচারী, মেয়ে মানেই কি মিথ্যা মামলাকারী, তা যেমন নয়। আপনার বাবা, আমার বাবা, আমাদের ভাইরা, আমাদের দাদারা, স্বামীরা, ছেলেরা মানেই তাই। সব মেয়েদের মধ্যেও এবং ছেলেদের মধ্যেও একটা স্বল্প সংখ্যক মানুষই এরকম, যার জন্য না এই ট্যাগটা তৈরি হয়েছে। আজকে এই যে মেয়েদের, ধরুন আমরা যারা পুরুষ অধিকার নিয়ে কাজ করি, আমাদের মনে হয় বাবা তাহলে কি সব মেয়েই এরকম, কিন্তু সত্যিই কি তাই? বহু মেয়ে এখনও আছেন, সংসার আগলাচ্ছেন, পরিশ্রম করছেন নিত্যদিন, ছেলে মেয়ে মানুষ করছেন, শ্বশুর শাশুড়িকে নিয়েও ভালো আছেন, অনেকে বাবা মাকেও দেখাশোনা করছেন, মেয়েও প্রচুর মেয়ে আছেন যারা এগুলো করছেন। কিন্তু আমাদের একসময় হঠাৎ মনে হতে শুরু করে, কারণ দেখুন আমাদের কাছে তো শুধু এই কেসগুলোই আসে, বাবা তাহলে মেয়ে মানেই এরকম, কিন্তু সেটা তো নয়। তেমনি এরকম পরপর ধর্ষণের ঘটনা দেখতে থাকলে তখন মানে বাবা পুরুষ মানেই এরকম, তো এটা তো নয়। একটা বিরাট বড় সংখ্যক পুরুষ আছেন যারা সংসার চালাচ্ছেন, মেয়েদের সঙ্গে হাঁটছেন, মেয়েদের প্রোটেক্ট করছেন, হিউম্যান ট্রাফিকিংয়ে হাজার হাজার মেয়েকে নিয়ে এসে মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছেন, তাদের বাড়িতে ফিরিয়ে দিচ্ছেন, জীবন তৈরি করে দিচ্ছেন। কাজেই এইভাবে কোনো কিছুর বিচার হয় না। আর পুরুষ আর নারী না দুজন আলাদা একদম, বুঝেছেন, জিনগতভাবে আলাদা, শারীরিক গঠনে আলাদা, মানসিক গঠনে আলাদা। কাজেই এসব অনেক বড় আলোচনার বিষয়। কাজেই পুরুষ মানেই কামুক আর মহিলা মানেই দেবী বা ঈশ্বরী, আবার পুরুষ মানেই ভালো আর মহিলা মানেই অত্যাচারী, এই জিনিসগুলো একদম এরকম বাইনারি করে দেওয়ার কোনো মানেই হয় না। এটা ন্যায় অন্যায়, শুভ অশুভর লড়াই, কোনো মহিলা পুরুষের বাইনারি নয়। কর্মক্ষেত্রে বহু মহিলাকে যেমন হেনস্থা হতে হয়, বহু পুরুষকেও হেনস্থা হতে হয়। তবে যেভাবে মহিলাদের নিয়ে আমরা কথা শুনতে পাই, যেভাবে সংবাদ পাই, কিন্তু সেভাবে কিন্তু পুরুষদের নিয়ে পাই না। তার বড় কারণ দেখুন, পুরুষদের জন্য তো কোনো আইন নেই। আর একটা মুশকিল হয়ে গেছে যে মহিলারাও নিজেদেরকে না কর্মক্ষেত্রে পশের আন্ডারে বেঁধে ফেলেছেন, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তার বাইরে কোনো মহিলার হেনস্থা হয় না। কোনো মহিলা বস
আপনারই ধরুন মহিলা বস যদি আপনাকে 4টে গালাগাল দেন, সেটাও তো আপনার হেনস্থা, কিন্তু আপনি বাঁধবেন কোথায় তাকে? ওটা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট না। তেমনি পুরুষ মানুষেরও এরকম হেনস্থা হয় অনেক সময়, মানে বসেরা যাচ্ছে তাই করেন। কিছুদিন আগেই সেই HDFCর ঘটনাটা আশা করি আপনাদের সবার মনে আছে। মহিলারা নিজেদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্টে বেঁধে ফেললেন, কিন্তু এই বারবার নিজেদেরকে না সেক্সুয়াল অবজেক্ট হিসেবে বলে না মহিলারা নিজেদের খানিকটা ছোটও করছেন। কিন্তু আমি তো মনে করি একঘর লোকের সামনে কোনো মহিলাকে যদি তার মহিলা বসও 4টে বাজে কথা বলেন, সেটাও তো হ্যারাসমেন্ট। তেমনি পুরুষকে বললে সেটাও হ্যারাসমেন্ট। পুরুষের তো কোথাও বলার জায়গাই নেই, কিন্তু এই বাজে কথা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের আন্ডারেও পড়ে না। মহিলাও কিন্তু সেখানে কোনো কথা বলতে পারছেন না। এগুলো না খুব বোঝার বিষয়, যেটা মহিলারাও বুঝতে পারছেন। ওনারা খুব নাচ করেন পশ পশ বলে কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কিন্তু তার বাইরেও তো হ্যারাসমেন্ট আছে। আপনার বাড়িতে আজকে যাওয়ার দরকার, আপনার স্বামী অসুস্থ, আপনার শাশুড়ি অসুস্থ, ছুটি পেলেন না, সে মহিলা বা পুরুষ বস যেই হোক দিলেন না, তো সেটাও তো আপনার হ্যারাসমেন্ট। আপনি বাড়ি কাজও করতে পারছেন না, মন দিতে পারছেন না, ছুটিও পেলেন না, সেটাও তো হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট। কোথায় লেখাবেন, কোথায় বলবেন? এটা পুরুষ নারী নির্বিশেষে সবার আমার মতে হওয়া উচিত ছিল যে মানে ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট, POH, প্রিভেনশন অফ ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট। হলো না তো। আমরা খুব মহিলাদেরকেও না শুধু সেক্সুয়াল অবজেক্টেই রেখে দিলাম, তার বাইরে তাদের যে মেধা আছে, মনন আছে, চিন্তা শক্তি আছে ভাবলাম না। এবং সবসময় দেখবেন মহিলাদের যে সেক্সুয়াল ডিজায়ার আছে, এটাও আমরা স্বীকার করতে চাই না। তাই জন্য আমাদের সবসময় বলা হচ্ছে মহিলারা ভিকটিম। মহিলারাও যে রেপ করতে পারেন এটা ভাবি না, এর মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। ভেবেছি মহিলারা ভিকটিম, তাদের সেক্সুয়াল ডিজায়ার থাকতেই নেই। কেন নেই? তারাও তো মানুষ, তাদের কেন থাকবে না? তারা এম্পাওয়ার্ড ওমেন হয়েছেন, আর তাদের সেক্সুয়াল ডিজায়ার থাকতে নেই? ওখানেও কিন্তু মহিলাদের ওই রকম অবজেক্ট ভাবা হচ্ছে, তারা সাবজেক্ট হয়ে উঠতে পারছেন না। এগুলো মহিলারা আপনারা ভাববেন। কারণ আমায় ট্রোল করে আমি পুরুষদের পক্ষে কথা বলি, মহিলাদের যাচ্ছাতাই করি, তাই নয়। আপনারা এগুলো ভাববেন যে আপনাদের শুধু অবজেক্ট করে রেখে দেওয়া হয়েছে সবসময়, সাবজেক্ট হিসেবে আপনাদের ভাবাই হচ্ছে না। আপনারা কেন প্রিডেটার হতে পারবেন না? কে বলল? সেটাও কিন্তু কোনো এমন নয় যে সেটা ভীষণ খারাপ একটা ব্যাপার। এগুলো আপনাদের ভাবার সময় এসেছে, কিন্তু ভাববেন এগুলো মন দিয়ে।